হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ ফুডি কাপল। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব দীঘার একটা 4 স্টার হোটেল, যেটা কিন্তু ঢেউ সাগরের সামনেই অবস্থিত, যেখান থেকে তোমরা পায়ে হেঁটে 7 থেকে 8 মিনিটের মধ্যেই কিন্তু সি বিচে পৌঁছে যেতে পারবে। তাহলে চলো দেখে নেওয়া যাক হোটেলটা কীরকম। আচ্ছা, তো এই যে দেখো, আমরা কিন্তু হোটেলের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, যেমনটা তোমাদেরকে দেখিয়েছি, আমরা কিন্তু চলে এসেছি দীঘাতে। আগের ভিডিওতে তোমরা দেখেছো। তো দীঘার সম্পর্কে তো নতুন করে বলার কিছুই নেই, তোমরা প্রত্যেকেই জানো এটা কিন্তু আমাদের বাঙালিদের একটা ভীষণ পরিচিত জায়গা। আমরা কথায় কথায় দীঘা চলে আসি। তো আলাদা করে তোমাদেরকে দীঘার সম্পর্কে অন্য কিছু আজকে দেখাবো না, আজকে তোমাদেরকে দেখাবো যে দীঘার একটা খুবই সুন্দর হোটেল সম্পর্কে। তো এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে হোটেল অভয় গামা। তো এই হোটেলটা কিন্তু দীঘার একটা খুবই সুন্দর হোটেল। এছাড়া কিন্তু হোটেলে তোমরা সুইমিং পুল অ্যাক্সেসও পেয়ে যাবে। তো চলো তোমাদেরকে হোটেলটা একবার ঘুরিয়ে দেখাই যে কিরকম। আচ্ছা, তো দেখো, এই হোটেলে কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে, রেস্টুরেন্ট রয়েছে, কফি শপ রয়েছে, ব্যাঙ্কোয়েট হল আছে, আর সুইমিং পুল, স্পা, এগুলোও কিন্তু তোমরা এই হোটেলে পেয়ে যাবে। আচ্ছা, তো এই যে দেখো, আমরা কিন্তু এবার হোটেলে ঢুকছি। আর এই বাঁ দিকটায় এই জায়গাটা ওনাদের পার্কিং এরিয়া, দেখতেই পাচ্ছ অনেকটা বড় এই জায়গা আছে। এখানে তোমরা বাইক বা গাড়ি আনলে কোনো অসুবিধা হবে না পার্কিংয়ের। তো চলো ভেতরে যাওয়া যাক, দেখি ভেতরটা কীরকম। তো এই যে দেখো, আমরা ভেতরে ঢুকছি। তো ভেতরে অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণ ভালো, রিসেপশন এরিয়াটা অনেকটা বড় জায়গা জুড়ে। আর এই যে দেখছো বাঁদিকে, এখানে ওনাদের রিসেপশন। আর এই যে এই ডেকোরেশনটা দেখো, ওপরেও কিন্তু বেশ সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে। এই যে এখানে লাইট এগুলো দেওয়া আছে। আর বেশ একটা সোভার একটা ইন্টেরিয়ার রয়েছে ভেতরে। আর এই যে দেখো, এই সামনের দিকটা এখানে কিন্তু একটা ছোট্ট পুল মতো করা আছে, যার মধ্যে নানান ধরনের রং বেরঙের মাছ ছাড়া রয়েছে। এই যে দেখো, ভীষণ সুন্দর, জলটাও একদম পরিষ্কার। তো মাছগুলো খুবই ভালো লাগছে তার জন্য দেখতে। একটা ছোট পুল মতো এটা। আর ওই যে দেখছো সামনে, ওইটা কিন্তু এনাদের সুইমিং পুল, ওখানেও আমরা তোমাদেরকে নিয়ে যাব। তো এই যে এইটা হচ্ছে ওনাদের এই ছোট্ট পুলটা। এইদিকে কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, তোমরা এখানে ওয়েট করতে পারো রিসেপশনের প্রসেস হতে হতে। দেখতেই পাচ্ছ বেশ বড় সড়ো এখানে চেয়ারগুলো দেওয়া রয়েছে। আর এইদিকে হচ্ছে ওনাদের ক্যাফেটা। আর এই যে দেখছো, এই জায়গাটা কিন্তু রিসেপশন, এবং এই জায়গাটা দেখো, এটাও কিন্তু একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, ভীষণ ভালো। আর এই যে দেখো, আমরা কিন্তু ভেতরে ঢুকতে ঢুকতেই ওনারা আমাদের সঙ্গে সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্কও প্রোভাইড করে দিয়েছে, এটাও কিন্তু তোমরা পাবে এলে। তো চলো এবার যাওয়া যাক রুমের দিকে। আমাদের কত ফ্লোর? ফোর্থ ফ্লোর। ওই পাশেটা খুলেছে বলে। তো এই যে দেখো, আমরা কিন্তু আমাদের রুমের এই লবিটাতে চলে এসেছি। এটা কিন্তু ফোর্থ ফ্লোরে। আর এই যে বাঁদিকে দেখতে পাচ্ছ, এখানে দুটো কিন্তু বসার সোফা মতো, চেয়ার মতো করা আছে। আর এখানে একটা ছোট্ট টি টেবিল, তোমরা চাইলে বসতে পারো। আর এই পাশে কিন্তু ডাস্টবিন রয়েছে, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু হোটেলটা। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই করিডোরের চারদিকে কিন্তু রুম রয়েছে। আর এই যে ডান দিকের রুমটা 403, এটাই কিন্তু আমাদের। তো চলো রুমের ভেতরটা একবার দেখে নেওয়া যাক। আমাদের রুম, চলো দেখে নেওয়া যাক। এই যে রুমে ঢুকেই কিন্তু ভীষণ একটা মানে ভালো লাগছে, ছোট্টর মধ্যে রুমটা কিন্তু ভীষণ সাজানো গোছানো। আর এই দিকে দেখো, এইদিকে কিন্তু আমাদের রয়েছে ওয়ার্ডরোব রয়েছে। আর এইদিকে ওয়ার্ডরোব অনেকটা স্পেস রয়েছে, তোমরা তোমাদের লাগেজ এখানে রাখতে পারবে। আর এই দিকটায় কিন্তু রয়েছে একটা পার্সোনাল লকার, তোমরা যদি চাও তোমাদের জিনিসপত্র কিন্তু লকারের মধ্যে রাখতে পারো। তো এইটা হচ্ছে ওয়ার্ডরোবটা, বেশ বড়, একদম ঢুকেই কিন্তু রুমের ডান দিকে। আর এই দিকে দেখতে পাচ্ছ, বাঁ দিকে কিন্তু আমাদের রয়েছে মিরর। আর তারপরে এই দিকে দেখো, এই ডান দিকে কিন্তু একটা অনেকটা বড় একটা ওয়ার্কিং ডেস্ক মতো করা আছে, যার উপরে দেওয়া রয়েছে ইলেকট্রিক কেটল রয়েছে, দুটো কাপ দিয়েছেন ওনারা, এছাড়া কিন্তু টি কফির স্যাশেও রয়েছে। তো তোমরা তোমাদের ইচ্ছা মতো কিন্তু চা কফি বানিয়েও খেতে পারবে। আর এই দিকে দুটো চেয়ার রয়েছে, ডাস্টবিন রয়েছে, দেখো এদিকে কিন্তু ডাস্টবিনও রয়েছে। এছাড়া ওনারা দুটো চেয়ারও দিয়েছেন, তোমরা চাইলে এখানে বসে কাজও করতে পারো, ডেস্কটা কিন্তু অনেকটা বড়। এছাড়া কিন্তু একটা মিনি ফ্রিজও রয়েছে, যদিও ফ্রিজটার মধ্যে আমরা এখন কিছু রাখিনি।
তো কিন্তু ফ্রিজ কিন্তু আছে, একটা ছোট্ট মিনি ফ্রিজ। আর এদিকেও একটা ছোট্ট টি টেবিল মতো, তোমরা এখানে চাইলে রুমে খাবার দাবার নিয়েও খেতে পারো। আর তারপরে কিন্তু এইদিকে দেখো, এইদিকে কিন্তু রুমের পাশে এখানে তোমরা ইন্টারকম পেয়ে যাবে, এছাড়া কিন্তু টিভির রিমোটও রয়েছে এখানে। আর ওই পাশে আর এই পাশে রয়েছে কিন্তু আমাদের একটা বেড সাইড টেবিল মতো রয়েছে, ওখানে দুটো গ্লাস রাখা আছে, তার সঙ্গে ওনারা দুটো কিন্তু জলের বোতল কমপ্লিমেন্টারি দিয়েছে। আর এই রুমের উপরের এই ডেকোরেশনটা দেখো, বেডের ওপরে একদম কি সুন্দর লাগছে না? এটা ভীষণ ইউনিক লেগেছে আমার, আর ভীষণ সোবার। আর এটার সঙ্গে ম্যাচ করে কিন্তু বেডের এখানে যে কুশন গুলো আছে সেগুলো কিন্তু ওর সঙ্গে ম্যাচ করে, তো ভীষণ মানে একটা আহ রুচিসম্মত একটা রুম আমার মনে হয়েছে। আর এইদিকে দেখো, এইদিকে কিন্তু পুরো এটা ওপেন জানলা, এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এটা ওপেন করলেই কিন্তু, যদিও এদিকে বিল্ডিং হচ্ছে কিন্তু জানলাটা কিন্তু ভীষণ বড় আর একদম খোলামেলা, দেখতেই পাচ্ছ তোমরা। তো এইটা হচ্ছে মোটামুটি রুমটা কিন্তু ভীষণ ভালো লেগেছে আমাদের। এবার চলো তোমাদেরকে একবার ওয়াশরুমটা ঘুরিয়ে দেখাই। তো এই যে দেখো, ওয়াশরুমে ঢুকেই কিন্তু এদিকে রয়েছে আমাদের বেসিন রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এখানে একটা ডাস্টবিন রয়েছে, ওনারা টাওয়ালও দিয়ে দিয়েছে। আর এর সঙ্গে কিন্তু এক্সট্রা টাওয়ালও রয়েছে, এখানে তোমরা চাইলে ইউজ করতে পারো। আর এদিকে টয়লেট পেপার রয়েছে, এদিকে ওনারা সাবান দিয়েছেন। আর এইদিকে কিন্তু টয়লেট্রিজ রয়েছে, কিছু শ্যাম্পু, এইসব জিনিসগুলো এগুলো কিন্তু ওনারা দিয়েছেন। আর এই বাথরুমে কিন্তু শাওয়ার এরিয়াটা আলাদা সেপারেট করা এইভাবে কাঁচ দিয়ে, এটা খুবই ভালো, তো জল বাইরে আসবে না। তো এটা হচ্ছে শাওয়ার এরিয়া। আর ওইদিকে কিন্তু তোমাদের জামা কাপড় রাখার জন্য একটা ছোট মতো হ্যাঙ্গারও করা আছে। তো বাথরুমটা কিন্তু ছোটর মধ্যে ভীষণ সুন্দর। তো এই আমাদের মোটামুটি বাথরুম। তো এই রুমটা আমাদের কত পড়েছে আর এই রুমটার সঙ্গে কি কি ইনক্লুড আছে এগুলো দেখার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থেকো। আমরা পুরো ভিডিওটাতে এগুলো সম্পর্কে পুরো ডিটেলস ইনফরমেশন কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো। একটা কথা যেটা, এখানে কিন্তু পুরোটাই সেন্ট্রালাইজ এসি। তো প্রত্যেকটা রুমেই রিমোটগুলো এরকমভাবে দেওয়ালে দেওয়া থাকে। তো তোমরা এখান থেকেই অপারেট করতে পারো, টেম্পারেচার বাড়াতে পারো, অন অফ সব করতে পারো। আর ওনারা কিন্তু রুমের সাথে তোমাদের ডেন্টাল কিটও প্রোভাইড করে, এই যে দেখছো ডেন্টাল কিট, এবং তুমি কিন্তু স্লিপারও পেয়ে যাবে রুমের জন্য। তো এখন আমরা যাচ্ছি পুল সাইডের দিকে, এনাদের তো সুইমিং পুল আছে। তো চলো তোমাদেরকেও দেখাবো সুইমিং পুলটা কেমন। এই যে এই সাইডে সুইমিং পুল, সুইমিং পুলটা কিন্তু উপর থেকে দেখতে খুব ভালো লাগছে, জলটা কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার। তো দেখা যাক নিচে গিয়ে দেখি এবং তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো। আচ্ছা, তো ঢুকেই এনাদের দেখতেই পাচ্ছ বাঁদিকে একটা খুব সুন্দর ছোট্ট মন্দির করা আছে, উপরেও দেখতে পাচ্ছ খুব কালারফুল লাইট দিয়ে সাজানো আছে। আচ্ছা, তো চলো পুলের দিকে। আর এদিকেও দেখছো বাঁদিকে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, তো তোমরা কেউ চাইলে বিকালে এসে এখানেও টাইম স্পেন্ড করতে পারো। আর ওই যে ওই ছোট্ট পুলটা, যে পুলটা তোমাদের আগেও দেখালাম, যেখানে কিছু রং বেরঙের মাছও আছে, তোমরা দেখলে। আচ্ছা, পুলের পাশে কিন্তু এনাদের একটা ক্যাফে এরিয়া আছে, তো সেটাও যাব তোমাদেরকে দেখাবো। আর এই যে দেখছো এইদিকে কিন্তু সুইমিং পুলটা, কিন্তু এই সুইমিং পুলে নামার জন্য একটা রুলস আছে, সেটা হচ্ছে সুইমিং কস্টিউম লাগবে। তো তোমরা যদি কেউ নাও আনো সুইমিং কস্টিউম, তো তোমরা কিন্তু চাইলে এখান থেকে সুইমিং কস্টিউম তোমরা নিয়ে নিতে পারো। এখানে সমস্ত ধরনের সুইমিং কস্টিউম অ্যাভেলেবেল আছে, এবং সেগুলোর কি রেন্ট আছে সেটাও তোমরা একবার দেখে নাও, এখানে চার্ট দেওয়া আছে, তোমরা সবকিছুই পেয়ে যাবে তোমাদের নিড অনুযায়ী। আর এই দিকটা দেখতে পাচ্ছ এনাদের কিন্তু মানে ওয়ার্কআউট করার জন্য কিছু কিছু জিনিস আছে এনাদের এখানে, দেখতে পাচ্ছ।
আর এখানে একটা দেখছো চেঞ্জিং রুম আছে। তো তোমরা পুল থেকে উঠে এসে এখানে কিন্তু চেঞ্জ করতে পারো। স্পেসটা বেশ সাফিসিয়েন্ট, দেখতেই পাচ্ছ, মানে বসারও জায়গা আছে। আর এটা একটা ওয়াশরুম, তার মানে তোমরা পুলের ধারে কিন্তু ওয়াশরুম, চেঞ্জিং রুম দুটোরই ফেসিলিটি পেয়ে গেলে। তো চলো এবার আমরা ক্যাফেতে যাব। তো চলো তোমাদেরকেও দেখাই যে ক্যাফেটা কিরকম। এই যে চলো। আচ্ছা, তো ক্যাফেতে ঢুকেই যেটা প্রথমে চোখে পড়লো সেটা হচ্ছে অ্যাম্বিয়েন্স। অ্যাম্বিয়েন্সটা জাস্ট মানে ওয়াও, কি বলবো, মানে সত্যি ক্যাফেটা খুব দারুণ ছিল। আর এখানে দেখছো মকটেলের পুরো প্রাইসটা দেওয়া আছে, মানে এখান থেকে তোমরা মকটেল নিয়ে পুলে গিয়ে এনজয় করতে পারো। আমরাও একটা নেব। আচ্ছা, তো তোমরা দেখতেই পাচ্ছ ক্যাফে থেকে বেরিয়েই সামনে কিন্তু এরকম একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। তো তোমরা যদি কেউ পুলে না নামতে চাও তো এখানে বসেও তোমরা টাইম স্পেন্ড করতে পারো। আর এই দিকে দেখো, এই দিকে ওনাদের একটা শাওয়ার এরিয়া করা আছে। তো তোমরা পুল থেকে উঠে এসে ডাইরেক্ট এখানে শাওয়ার নিয়ে তারপর তোমরা রুমে যেতে পারো। আচ্ছা, আর এখানে দেখো, এখানে ওনাদের আরেকটা ক্যাটাগরির রুম আছে, এটা হচ্ছে পুল ভিউ রুম। তো এটার উইন্ডোটা খুব বড়। তো এই উইন্ডোটা খুললেই তোমরা একদম পুলের সামনেই চলে আসবে। দেখতেই পাচ্ছ উইন্ডোটা কত বড়। আর এখানে তোমরা একটা পার্সোনাল ব্যালকনিও বলতে পারো এটা তোমাদের। এখানে দেখতেই পাচ্ছ কতটা স্পেস রয়েছে। ওখানে 4টে চেয়ার দেওয়া রয়েছে, টেবিল দেওয়া রয়েছে, তোমরা গ্রুপে এলে কেউ বসে এখানে এনজয় করতে পারো। এখানে একটা দোলনা দেওয়া রয়েছে। আর এই ক্যাটাগরির রুমটাও কিন্তু তোমরা যে কোনো সাইট থেকে বুক করে নিতে পারো। সেখানে পুল ভিউ রুম আছে, সেখান থেকে পুল ভিউ রুম তোমরা সিলেক্ট করলেই এই রুমটা তোমাদেরকে দিয়ে দেবে। তো চলো এখন আমরা লাঞ্চটা করে নেব। তো লাঞ্চে তোমাদেরকে দেখাই যে লাঞ্চে আমরা কি কি নিয়েছি। তো এই যে দেখো, এখানে কিন্তু রয়েছে একদম গরম গরম, দেখতেই পাচ্ছ ধোয়া ওঠা ভাত, সাদা ভাত এটা। আর তার সঙ্গে আমরা নিয়েছি হচ্ছে একটা ভেন্ডি মশালা, ভীষণ অসম্ভব সুন্দর দেখতে লাগছে। তো আমরা খেয়েও জানাবো যে কীরকম হয়েছে। তো আপাতত দেখতে কিন্তু দারুণ লাগছে ভেন্ডি মশালাটা। আর তার সঙ্গে আমরা নিয়েছি একটা, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাঁকড়ার ঝাল। দেখো এটা কিন্তু দারুণ দেখতে লাগছে, ওনারা কিন্তু সর্ষে দিয়ে করেছে, তো খুবই ভালো দেখতে লাগছে কাঁকড়ার ঝালটাও। আর তার সঙ্গে কিন্তু আমরা নিয়ে নিয়েছি একটা মাটন কষা। এই যে দেখো কি ইয়াম্মি দেখতে লাগছে না মাটনটা, ভীষণ সুন্দর কিন্তু এই যে প্রেজেন্টেশনও, এবং খাবারের গন্ধও কিন্তু ভীষণ ভালো আসছে। আমার গন্ধতেই খিদে পেয়ে যাচ্ছে। তো চলো খেয়ে নিয়ে তোমাদেরকে রিভিউটা দেবো। আচ্ছা, তো এখন সন্ধে হয়ে গেছে, আমরা একটু চা বানিয়ে নিলাম। রুমের মধ্যেই সমস্ত কিছু ছিল, এই দেখতে পাচ্ছ এইসব স্যাশে দিয়ে আমরা বানিয়ে নিলাম। তো চলো তোমাদেরকে এবার একটু লাঞ্চের রিভিউটা দিয়ে দিই। লাঞ্চটা কিন্তু দুপুরবেলা অসাধারণ ছিল, প্রতিটা খাবার তোমাদেরকে আর আলাদা করে আমি কি বলবো কোনটা ছেড়ে কোনটা, মানে দারুণ ছিল। আমরা তো নেক্সট টাইম আবার রাইস অর্ডার করলাম। তো তোমরা যদি এখানে আসো, এই হোটেলে আসো, অবশ্যই দুপুরের লাঞ্চটা এখান থেকে অর্ডার করো। একটু হয়তো হাই প্রাইস তোমাদের মনে হতে পারে, বাট খাবারের কোয়ালিটি, খাবারের পোর্শন, সমস্ত কিছু যদি তোমরা ম্যাচ করাও তো একদম অর্থিট হবে তোমাদের জন্য। আমরা চলে এসেছি রিসেপশন এরিয়াতে। তো রাত্রেবেলা দেখতেই পাচ্ছ রিসেপশন এরিয়াটা কত সুন্দর লাগছে, চারিদিকে লাইটিং দেওয়া রয়েছে, কি সুন্দর অ্যাম্বিয়েন্সটা, খুব দারুণ লাগছে। তো তোমরা এখানে বসেও কিন্তু সন্ধ্যের টাইমটা এনজয় করতে পারো। তো এখন আমরা যাচ্ছি সি বিচের দিকে। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে আবার। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ পার্কিং এরিয়াটা রাত্রেবেলা কত সুন্দর লাগে, চারিদিকে লাইটিং লাগানো আছে। আর এদিকে উপরে হোটেলটা দেখো তোমরা, হোটেলটাও লাইটিং দিয়ে সাজানো আছে, বেশ ভালো কিন্তু দেখতে লাগছে হোটেলটা রাত্রেবেলা। তো চলো এই হোটেল থেকে বেরিয়ে এবার আমরা এই হোটেল থেকে বেরোচ্ছি গেট থেকে।
গেট থেকে বেরিয়ে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, তোমরা যদি ডান দিকে চলে যাও তাহলে ডান দিকে তোমরা মেন গেট মানে মেন রাস্তাটা পেয়ে যাবে, ঠিক আছে। আর যদি বাঁ দিকে যাও তাহলে তোমরা ঢেউসাগরে চলে যাবে, মানে সামনেই হচ্ছে ঢেউসাগরের মেন গেট। তো এদিক দিয়েও তোমরা সি বিচে যেতে পারো। তো আমরা এখন এই দিক দিয়েই হেঁটে যাচ্ছি, দেখি কতটা কি টাইম লাগে, আর তোমাদেরকেও বলবো, সাথে থাকো। তো যেমনটা তোমাদেরকে বললাম, গেট থেকে বেরিয়েই বাঁদিকে যদি তোমরা চলে আসো ঢেউসাগর, আমরা কিন্তু জাস্ট মানে 1 মিনিটও লাগলো না, আমরা হেঁটে এলাম। এটাই দেখো আমার সামনে কিন্তু ঢেউসাগরের সামনে পৌঁছে গেলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই দিয়ে গেলে সি বিচ, তো বাকিটা আমি তোমাদেরকে দেখাবো। আচ্ছা, তো এখন আমরা সি বিচ থেকে এলাম রুমের দিকে, ঠিক আছে। তো ফিরে এলাম, তোমরা দেখতেই পেলে সন্ধ্যাবেলা আমরা সি বিচে গেছিলাম। তো এই ভিডিওটা এই কারণেই করা যে আজকে রাতে আমরা ডিনারটা করছি না, যেহেতু তোমরা জানোই যে দুপুরবেলা আমরা কত হেভি লাঞ্চ করেছি, ঠিক আছে। আর সি বিচে গিয়েও আমরা টুকটাক খেয়েছি এটা সেটা। তো একদম মানে ফুল টাইট আছি আমরা। তো এখন আর আমরা ডিনারটা করছি না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে কাল ব্রেকফাস্টে। ওকে, গুড নাইট। তো এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। তো ব্রেকফাস্টটা ওনারা প্রোভাইড করে ফার্স্ট ফ্লোরে। তো চলো ব্রেকফাস্টটা তোমাদের দেখাবো, ব্রেকফাস্টে কি কি আছে না আছে। লেটস গো। তো এইদিকে এনাদের ব্রেকফাস্ট এরিয়াটা, আসো। আচ্ছা, এই ব্রেকফাস্ট এরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ কতটা বড়, এবং অনেক জনের সিটিং ক্যাপাসিটি আছে এখানে। দেখো এরিয়াটা কিন্তু অনেকটা বড়। তো চলো তোমাদেরকে দেখাই ব্রেকফাস্টে কি কি আছে। এখানে বুফে সিস্টেমে আছে, তো দেখা যাক। আচ্ছা, এইদিকে দেখো, এখানে তোমরা ব্রেড টোস্ট করতে পারবে। আচ্ছা, এখানে আমুল বাটার দেওয়া রয়েছে, এখানে জ্যাম দেওয়া রয়েছে, এখানে কফি পাউডার, হট মিল্ক, টি। আচ্ছা, এটা আছে লুচি, এটা আছে ছোলার ডাল, এটা আছে ব্রেড পকোড়া, এটা আছে উত্তাপ্পাম, এটা আছে পোহা, আর এটা হচ্ছে ইডলি। ইডলির জন্য কোকোনাট চাটনি, স্পাইসি টমেটো অনিয়ন চাটনি সব দেওয়া আছে। আর এখানে দেখছো সাম্বার দেওয়া আছে, তোমরা ধোসাও চাইলে নিতে পারো, ওনাদেরকে বললে দিয়ে দেবে। আর এখানে দেখছো লাইভ কাউন্টার করা আছে, এখানে কিন্তু তোমরা বললে ওনারা পোচ বা অমলেট টেবিলে সার্ভ করে দেবে। তো চলো যাওয়া যাক, আমরা এবার টেবিলটা নিয়ে নিই আমাদের। আচ্ছা, তো এই জায়গাটা দেখো, এটাও হচ্ছে ওনাদের আরেকটা সিটিং অ্যারেঞ্জমেন্ট। তো এই সাইডে দেখছো বসার জায়গা আছে, এই পাশে রোড সাইড ভিউ আছে। আর সবথেকে যেটা ইন্টারেস্টিং লেগেছে এই জায়গাটা বসার জন্য, তোমরা যদি কাপল আসো তো এই জায়গাটা বসতে কিন্তু তোমাদের খুব ভালো লাগবে। এখানে একদম সোফা মতো করা আছে, ছোট লাইট দেওয়া আছে। আচ্ছা, এনাদের কিন্তু এখানে ব্রেকফাস্টে আরও কিছু অপশান আছে, তো চলো তোমাদেরকে এইগুলো দেখিয়ে দিই এগুলো কি কি আছে। প্রথমেই দেখছো স্প্রাউটস আছে, কিছু হেলথ ড্রিঙ্কস আছে, স্লাইসড কেক আছে, আর ফ্রুটসের মধ্যে তোমরা তরমুজ পাচ্ছ, শশা পাচ্ছ। আচ্ছা, এইদিকে ড্রিঙ্কসের মধ্যে আছে সুইট লস্যি, এটা আছে বাটার মিল্ক, আর এদিকে তোমরা ক্যান্ড জুসও পেয়ে যাবে। আচ্ছা, এদিকে হানির অপশান আছে, আর তোমরা যারা কর্নফ্লেক্স খেতে চাও তাদের জন্য কর্নফ্লেক্সও কিন্তু অ্যাভেলেবেল আছে। মোটামুটি সবই অ্যাভেলেবেল আছে এখানে। আচ্ছা, তো দেখতেই পাচ্ছ টেবিলে কিন্তু আমরা সমস্ত কিছু ব্রেকফাস্ট নিয়ে একদম বসে পড়েছি। এই দেখছো আমাদের ব্রেকফাস্ট প্ল্যাটারটা, আমরা অল্প অল্প করে নিয়েছি, সব নিয়েছি টেস্ট করব বলে। লুচি আছে, ব্রেড পকোড়া আছে, উত্তাপ্পাম আছে। আচ্ছা, এদিকে স্প্রাউটস আছে, ম্যাডাম অমলেট নিয়েছে, আর আমি নিয়েছি ডিমের পোচ। এদিকে লস্যি আছে, বাটার মিল্ক আছে, আর এদিকে হেলথ জুস আছে, এটা তো আমি খাবো না। আর এদিকে আছে পোহা।
দেখতেই পাচ্ছ। তো এই মোটামুটি আমাদের ব্রেকফাস্ট। তোমরাও আসলে মোটামুটি এরকমই সবাই পাবে, ঘুরিয়ে ফিরিয়ে একটা দুটো আইটেম। আর তোমরা যদি কেউ গাড়ি রেন্ট নিতে চাও, সে ব্যবস্থাও কিন্তু এই হোটেল থেকে আছে। কলকাতা থেকে পিক আপের ব্যবস্থা আছে, ড্রপের ব্যবস্থা আছে। আরও তোমরা কন্টাই যদি যেতে চাও, খড়গপুর যেতে চাও, দেখতেই পাচ্ছ চারটা, একবার পজ করে তোমরা দেখে নাও। আচ্ছা, এবার তোমাদেরকে এই হোটেলটা সম্পর্কে কিছু ইনফরমেশন আমি দিয়ে দিই। এই হোটেলটা আমি বুক করেছিলাম গো আইবিবো থেকে। ঠিক আছে, তো আমরা যেহেতু উইকডেজে বুক করেছিলাম, সেক্ষেত্রে আমার হোটেলের রেটটা পড়েছিল 2084 টাকা, ইনক্লুডিং ব্রেকফাস্ট। ঠিক আছে, কিন্তু এই হোটেলের রেট কিন্তু সবসময় এরকম থাকে না। ঠিক আছে, উইকডেজে কিন্তু মানে উইকেন্ডে কিন্তু এর রেটটা কিন্তু আপ ডাউন করে। ঠিক আছে, সেটা তোমরা একবার চেক আউট করে নিও। এমন নয় যে গো আইবিও থেকেই করতে হবে, বিভিন্ন বুকিং সাইট আছে, সব সাইটেই এই হোটেলটা অ্যাভেলেবেল আছে। আর হোটেলটা বলতে গেলে হোটেলের মানে আমরা এত সকাল থেকে এসে যা সার্ভিস আমরা পেয়েছি, তাতে আমাদের কোনো রকম কমপ্লেন নেই হোটেল সম্পর্কে। এখানে অ্যামিনিটিস বলুন, ঠিক আছে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এভরিথিং, এবং এখানকার স্টাফরা এত পোলাইট, এত হেল্পফুল। ঠিক আছে, মানে কোনো কিছু অসুবিধা হলে ওনারা একদম তোমাদের টেক কেয়ার করবে, সে নিয়ে কোনো অসুবিধা নেই। তো এটা মাস্ট রেকমেন্ডেড হোটেল। আমি আবারও বলছি, এটা কোনো পেড প্রমোশন নয়, কিন্তু তাও তোমাদেরকে রেকমেন্ড করছি, তোমরা যদি দীঘাতে আসো, একটা বারের জন্য এই হোটেলটাতে অবশ্যই এসো। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তো অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলে যারা নতুন, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেটা বলার সেটা হচ্ছে, দেখো আমাদের তো চ্যানেলটা এখন নতুন, তো তোমাদের একটা লাইক, কমেন্ট কিন্তু আমাদের আরো বেশি ইন্সপায়ার করবে। তো তোমরা অবশ্যই, যদি ভালো লেগে থাকে, জোর করছি না, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট করে দিও, যাতে আগামী দিনে আরো এরকম ইনফরমেটিভ ভিডিও তোমাদের সামনে আমরা প্রেজেন্ট করতে পারি। থ্যাংক ইউ।